সারা দেশে আপনারা শুনছেন যে আমাদের নবীকে নিয়ে ইন্ডিয়া এক মহিলা নুপুর শর্মা কটূক্তি করেছে। সেই নবীকে আমরা ভালোবাসি আমাদের জান প্রাণ দিয়ে। এই নবীর জন্য আমরা একটি গজল গাবো। আমার সাথে সাথে আপনারা গাওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। মানি না, মানবে না, মানতে পারি না আল্লাহ রাসূলের অবমাননা। মানি না, মানবে না, মানতে পারি না আল্লাহ রাসূলের অবমাননা। অবমাননাকারীরা রক্ষা পাবে না, ঠিক না? অপমাননাকারীরা রক্ষা পাবে না। মানি না, মানবে না, মানতে পারি না আল্লাহ রাসূলের অবমাননা। মানি না, মানবে না, মানতে পারি না আল্লাহ রাসূলের অবমাননা। অবমাননাকারীরা রক্ষা পাবে না, ঠিক না? আমার নবীকে যদি কেউ অপমান করে আমরা কি মেনে নেব? কখনো মেনে নেব না। অপমাননাকারীরা রক্ষা পাবে না। মানি না, মানব না, মানতে পারি না আল্লাহ রাসূলের অবমাননা। মানি না, মানব না, মানতে পারি না আল্লাহ রাসূলের অবমাননা। বাংলার দুই মুসলমান জেগে উঠেছে, নাস্তিকদের নাচ গুটিয়ে পালাতে হবে, ঠিক না? বাংলার দুই মুসলমান জেগে উঠেছে, যে পর্যন্ত নবীর অবমাননাকারীদেরকে ফাঁসি দেওয়া হবে, ফাঁসি না দেওয়া হবে, ততদিন পর্যন্ত বাংলার মুসলমান রাজপথ ছাড়বে না, ঠিক না? যদি বাংলার দুই মুসলমান জেগে উঠেছে, নাস্তিকদের নাচ গুটিয়ে পালাতে হবে, নইলে তাদের করতে হবে কবর রচনা, ঠিক না? বাংলার ভূখণ্ডে যদি নবীন কটূক্তিকারীদেরকে বিচার না করা হয়, আমরা তাওহীদি জনতা, তাওহীদি মুসলমান এই নাস্তিক মুরতাদেরকে কবর রচনা করবে ইনশাআল্লাহ। সবাই রাজি আছেন ইনশাআল্লাহ? বাংলার দুই মুসলমান জেগে উঠেছে, নাস্তিকদের নাচ গুটিয়ে পালাতে হবে, নইলে তাদের করতে হবে কবর রচনা, নইলে তাদের করতে হবে কবর রচনা। মানি না, মানব না, মানতে পারি না আমার নবীজির অবমাননা। মানি না, মানব না, মানতে পারি না বিশ্ব নবীজির অবমাননা। বিশ্ব নবীর উম্মতেরা না হাতে শামশির, জীবন দিয়ে রক্ষা করো ইজ্জত নবীজির। বিশ্ব নবীর উম্মতেরা না হাতে শামশির, জীবন দিয়ে রক্ষা করো ইজ্জত নবীজির। বুশের মতো জুতা খাইতে দেরি হবে না, বুশের মতো জুতা খাইতে দেরি হবে না, ঠিক না? তুমি বাংলার দুই মুসলমান জেগে ওঠে এখনো ওই বুশের মতো জুতা মাইরা আমরা দেখাই দিতে পারি নবী প্রেমিক আমরা কত, এই পৃথিবীর জমিনে আমরা কত নবী প্রেমিক আছে, কি বলেন? আমরা সবাই একসাথে নুপুর শর্মা এবং যারা কটূক্তি করে তাদেরকে জুতা মারতে রাজি আছে তো? যারা এই সমস্ত কটূক্তি করে আমরা তাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য আমরা মাঠে ময়দানে ঝাঁপিয়ে পড়বো। আমাদের আলেমেনামা বড় যারা আছে, যারা হত্যা আলেম, তারা যদি ডাক দেয় আমরা সঙ্গে সঙ্গে ঝাঁপিয়ে পড়ার জন্য রাজি আছি সবাই। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করলে আমিন। আমরা নবীর কটূক্তিকারীদেরকে আমরা ফাঁসি দাবি জানাই রাষ্ট্রের কাছে। আর ভারতের সমস্ত, ইন্ডিয়ার সমস্ত জিনিস বয়কট করার জন্য আমি আমাদের সরকারদেরকে বলবো তারা যেন অল্পতে অতি শীঘ্রই তারা যেন নবী কটূক্তিকারীদের ফাঁসির কাজটি ঝুলায়। রাষ্ট্রের কাছে যেন এই ফাঁসির দাবিটা মেনে নেয়, রাষ্ট্রে যেন মেনে নেয় এবং সারা দেশ থেকে যেন কটূক্তি যারা করছে তাদেরকে যেন ফাঁসি দেওয়া হয়। আর ইন্ডিয়ার সমস্ত কিছু যেন বয়কট করা হয়। আর যদি বয়কট না করা হয় তাহলে আমরা মুসলমানেরা মনে করব যে আমাদের মাঠে নামা অতি জরুরি, অতি শীঘ্রই জরুরি। এজন্য আমরা মাঠে ময়দানে নামার আগে যদি আপনারা ইন্ডিয়ার সমস্ত বয়কট না করেন এবং নুপুর শর্মাকে ফাঁসির কাস্টে না ঝুলান, উপযুক্ত শাস্তি যদি না দেন, আমরা বাংলার বীর মুসলমান একটাও ঘরে বসে থাকবো না, সবাই আমরা মাঠে ময়দানে ঝাঁপিয়ে পড়বো ইনশাআল্লাহ। সকলকে শেষ পর্যন্ত এই আন্দোলনে শরীক হয়ে সময় দেওয়ার তৌফিক দান করুক এবং শেষ পর্যন্ত নবীর এক ফোঁটা ইজ্জতের যে পর্যন্ত
মধ্যে ইজ্জত হানি না হয় এই পর্যন্ত আমাদেরকে আন্দোলন করার, নবীর প্রেমে জীবন দেওয়ার তৌফিক আল্লাহ পাক দান করুক। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আবার দেখা হবে সেই মাঠে ময়দানে যারা নবী কটূক্তি করে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য আবার আমরা মাঠে ময়দানে ঝাঁপিয়ে পড়বো। বড়দের নির্দেশে, বড়দের আদেশে আমরা আবার মাঠে ময়দানে চলে আসবো ইনশাআল্লাহ। আমাদের সবাইকে আল্লাহ যেন জানে বলে হেফাজত করেন, আল্লাহ যেন কবুল করেন, আমিন। আমাদের সাথে যেইভাবে প্রত্যেকটা জায়গা থেকে যেন আন্দোলনের ঝড় তুফান শুরু হয়ে যায়, সবাই যেন নবী প্রেমিক হয়ে আল্লাহ যেন নবীর রসুলের খাদি উম্মত বানায়া আমাদেরকে উপযুক্ত মৃত্যু দান করেন। আল্লাহুম্মা আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই পর্যন্ত আপনাদেরকে সময় দেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ। আশা করি আপনারা সবাই নবী প্রেমিক। আমরা বাংলার মুসলমান নবীকে চাই, নবীর জন্য আমরা জান প্রাণ দিতে পারি। আল্লাহ পাক আমাদেরকে নবীর প্রেমে সব সময় ইবাদতের পাশাপাশি নবীর সুন্নতের উপর ইক্তেদা করার তৌফিক দান করুন, আমিন।